শুভেন্দুকে বিশ্বাস করতে যাবেন না। কি বুঝলেন? একটু কিছু গোলমাল হলে নাম মেরেছে আবার দেখবেন তৃণমূলে ঢুকে যাবে। শুভেন্দু অধিকারী বলছে আমি স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে, কিন্তু তেনাকে দেখা যাচ্ছে বিধানসভার সামনে পতাকা পোড়াচ্ছে, আবার সেখানে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের পতাকা এনে পোড়াচ্ছে, আবার সেখান থেকে পাকিস্তান মুর্দাবাদ করতে করতে হিন্দুস্তান মুর্দাবাদ বলে ফেলছে। কি বলবেন? দেখুন, শুভেন্দুর কথা কি বলবো, বলার কিছু নেই। পাক্কা টিএমসি ছিল। কি বুঝলেন? টিএমসিতে থেকে উনি চলে গেছেন, কলে কৌশলে ওনাকে পেটিয়ে দেওয়া হয়েছে মানে বিজেপি। বিজেপিতে উনি যে আজকে উনি কৌশলটা অন্য চালাচ্ছে, কি বুঝলেন? সে কৌশলটা বাংলার আপামর জাতি জেনে গেছে। লম্বা চওড়া কথা, নাম মারামারি করলে মিডিয়া হবে, লোকে খেয়ে যাবে, আমাকে ভোট দেবে। হ্যাঁ, আমি সব বলবো এই ভোটটা মমতা পেয়ে যাবে না, সে বুঝে নিয়েছে। আজকে পাকিস্তানের একটা পতাকা দিয়ে শুভেন্দুটা পুড়িয়ে দিলে, পুড়িয়ে বলছে কি ছটা পতাকা, মানে পতাকা আনিয়েছে, যেখানে ইন্ডিয়াতে পাওয়া যায় না। সেই পতাকাটা এরকম ঠিক লিয়েলো কে? সিবিআই তদন্ত করতে বলুন না, পণ্ডিত ওরাই বেরোবে, যারা পুড়িয়েছে তারাই বেরোবে। তারা কৌশল করে কোথায়? হ্যাঁ, হিন্দুস্তান মুর্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ, ওই ওই শুভেন্দু চিল্লাচ্ছে। তা ও কি জিনিস বুঝতে পারছেন না আপনারা? হ্যাঁ, আবার স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে। আবার বলছে আমি স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে। কি স্বাধীনতা সংগ্রামীর ছেলে বুঝতে পারছেন না? ওই বলছে আবার হিন্দুস্তান মুর্দাবাদ। শুভেন্দুকে বিশ্বাস করতে যাবেন না। কি বুঝলেন? একটু কিছু গোলমাল হলে নাম মেরেছে আবার দেখবেন তৃণমূলে ঢুকে যাবে। তৃণমূল থেকে যাকে তেড়িয়ে দেওয়া হবে সে বিজেপিতে ঢুকবে, আর বিজেপি থেকে যাকে তেড়িয়ে দেওয়া হবে সে তৃণমূলে ঢুকবে। সে এই অভিনয়টা উভয়ের করা আছে, ভিতরি গড়াপিটা করা আছে। যদি এরা তেড়িয়ে দেওয়া হয়, যদি বিজেপিতে না দিয়ে এরা চলে যাবে, কংগ্রেস চলে যাবে, না বামপন্থী চলে যাবে, না আইএসএফ চলে যায়। আর এদের ঘরে বিজেপি থেকে যে তেড়িয়ে দেওয়া হয়, তৃণমূল যদি না নেয়, এরা ঢুকে যাবে কংগ্রেসে, নাই আইএসএফ, নাই বামপন্থীতে ঢুকে যাবে। এই দুজনে ঘোরাপিটা করে চালাচ্ছে। তেড়ে দিলে দোকান দিয়ে বড় বড় পদ দিয়ে দেবো, আবার ঘুরবে। এই মজার কলে থেকে দিয়ে দেওয়া হয়েছে। তবে বাংলার মানুষ বুঝতে পারছেন না, এরা দেশের উন্নয়ন করবে, এরা দেশ বাঁচাবে, এরা দশকে বাঁচাবে, এই দশে উপকার করবে, এরা চাকরি দেবে, শিল্প দেবে, কর্ম দেবে না, এদের দ্বারা কিছু হবে না। এরা কেবলমাত্র ভোটের জন্য এই কৌশলগুলো করে বেড়াচ্ছে। আপনারা সাবধান হন, এখন অব্দি দেখবেন না আপনারা। আগামীতে ইলেকশনে ভোট আসছে, তাতে উচিত জবাবটা দিয়ে দেবেন। ইনশাল্লাহ দিবার জন্য মানুষ বসে আছে। ভোটের মধ্যে যে ভোট হয়, হ্যাঁ, তৃণমূলে নির্মূল হবে আর বিজেপি নির্মূল হবে। কি মিনিট, এটাই বলে দিয়ে গেলাম। শেষ কোশ্চেন করব, স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদান অনেক আছে। দিল্লির গেটে 1001 নাম লেখা লেখা আছে, এবং কুতুব মিনার, লালকেল্লা, বিভিন্ন তাজমহল বিভিন্ন মুসলিমদের দান, কিন্তু সেই মুসলিমকে হাঁটাও করছে বিজেপি আরএসএস। খালি মুসলিমকে হাঁটাহাঁটি বিজেপিরা করছে, আরএসএস করছে। কি মিলে উনি প্রকাশ্য কলে কৌশলে করছে, আর টিএমসি হেকমতে করছে। কি মিলে টিএমসি করছে হেকমতে, মানো পেটো অত্যাচার জুলুম করো, তিনি চুম্বরে আছে। কিন্তু দুটো জিনিস একই। কিন্তু কি বুঝলেন, বাঙালিদের এত মারছে, পিটছে, অত্যাচার করছে, জুলুম করছে, বুঝতে পারছে না। কি বুঝলেন, ভাবতে পারছে না। আবার বাঙালি বাঙালি করে চিল্লাচ্ছে। আর কত অভিনয় দেখবেন মমতা আর দ্বিচারিতা। ধোঁকাবাজ, এর মতন ধোঁকাবাজ কেউ নেই। ভারত স্বাধীনের পর থেকে যত পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হয়েছে, এত বড় ধোঁকাবাজ মিথ্যুক মুখ্যমন্ত্রী কেউ নেই, সেটা মমতা ব্যানার্জি। আজ তো আমি 11 বছর আগেও বলেছি, এখনো বলছি আমি, দিদি মোদী এক জায়গায় গড়া পিটা খবরদার বিশ্বাস করতে যাবেন না। এখানে আমি ফুলফরা পিসাই বলছি, কথাটা মনে মাথায় রাখবেন।
বাংলার মানুষ আপনার সাবধান থাকবেন। আগামীতে উচিত শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করুন। আর তা নয় আপনারা এই ভিক্ষা খেয়ে থাকবেন, ভিক্ষা ভিক্ষা। মোদি বলবেন বেড়া ছেলে ঘর ভিক্ষা দেবো 1000, আর মমতা বলবে আমি লক্ষ্মী ভাণ্ডার দেবো 1000। ওই ভিক্ষার আশায় থেকুনি, নিজে কর্ম খোঁজো, মেহনত করো, পরিশ্রম করো। 1000 টাকায় চলে না পেট। 100 দিনের কাজটা বামফ্রন্ট সরকার নিয়ে এসেছিল, দিল্লি থেকে পশ্চিমবাংলায় চলছিল। কত করে পেতেন দেখেন, সমস্ত ছেলেগুলো বরবাদ হয়ে গেছে। একটা পয়সা নেই তাদের কাছে, কিছুই নেই। আজকে মেয়েদের কাছে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে পয়সা চেয়ে মেগে নিয়ে খেতে হচ্ছে এই ছেলেদের স্বামী ঘরে। হ্যাঁ, 1000 টাকা, হ্যাঁ বছরে 12,000 টাকা, আর 30,000 টাকা এক একটা বেড়া ছেলে ইনকাম করতো 100 দিনের কাজ করে। কোটি কোটি মানুষ সব বেকার করে দিয়েছে। এর জন্য কেস কাছারি করেছে, লড়াই করেছে আমার 100 দিনের কাজ পাস করার জন্য। এই অবদানটা মমতা নয়, এটা বামপন্থীদের। বামপন্থীরা চাইছে দিতেই হবে, এর বাপকে দিতে হবে 100 দিনের কাজের টাকা, এর বাপকে দিতে হবে। কি আটকাবে কোথা? এর আটকানোর ক্ষমতা নেই মমতার। চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, কি বলেন, এর জবাব দিতে হবে ইনশাল্লাহ। আপনারা এবং যেটা সরকার থেকে বহল হয়ে যাবে ওটা আটকাতে কেউ পারবে না, ঠিক ওটা পাবি। আজ নাই পাবি, সরকার চলে গেলেও অন্য সরকার এলে পাবে। কি বুঝলেন, কর্ম চলে গেছে, দিয়ে দিয়েছে। কি বুঝলেন, আপনার দিয়েছে কন্যাশ্রী দিয়ে দিয়েছে, ঘরের টাকা দিয়ে দিয়েছে, হ্যাঁ ইন্দিরা আবাস যোজনা দিয়ে দিয়েছে। তো পেয়ে গেছে, যারা পেয়ে গেছে নতুন করে তারা পাবে না। হ্যাঁ, যদি নতুন সরকার অন্য কেউ আসে তাহলে এগুলো আবার ওরা কিছু না কিছু পাবে। তো কাজ মিটে গেছে তো, আর কেন? কি বলেন, একটা খুঁটে গরু বেঁধে রাখলে পেট ভরবে মিয়া সাহেব। খুঁটো লাড়ো না, লাড়লে পেট ভরবে। আমি জুলফিকারের বাচ্চা ইব্রাহিম পীর সাহেব বলে দিচ্ছি, খুঁটো লাড়ো, পেট ভরবে, অনেক সুযোগ সুবিধে পাবে। এটা কিছুই পাওনি, এই ভিক্ষা দেওয়া বন্ধ করো। কি বললেন, আপনারা এগোন। আগামীতে ইলেকশন আসছে, এই দিদি মোদির ঠোকায় পড়ে থাকবেন না আপনারা। যে ক্ষতি করেছে বাংলার মানুষের, কি বুঝলেন, সংখ্যালঘু মানুষের যে ক্ষতি করেছে মমতা, এরম ক্ষতি কেউ করে না। বিশেষভাবে মুসলমানদের অধিকার শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। কি বুঝলেন, সমস্ত সংখ্যালঘু মানুষের অশিক্ষিত করার লাইনে চলে গেছে। লেখাপড়া শিক্ষিত কিছু নেই, খালি হই হই করো, হুই করো, খাও দাও, বেড়াও, মূর্খ থাকো। আর ভোটটা আমাকে দাও, কিছু দাও, ভোট দাও, গুন্ডা, তুলাবাজি, কি এই সমস্ত দোষো দূরদারাজ করো, খাও। আর আমার ছাত্র তলায় চলে এলেই আমি তোমাদের বেঁচিয়ে দেবো, চিন্তা নেই। বুঝলেন, এখনো বাংলার মানুষকে আমি বলতে চাইছি, আপনার আগামী ইলেকশন এসছে, একটু বুঝে শুয়ে চলবেন, মাথা ঠান্ডা করে চলবেন, নিজের অধিকার বুঝে নেবেন। নিজের অধিকারের জন্য, নিজের বাঁচার জন্য, নিজের কর্মের জন্য আপনারা ভোট বুঝে শুয়ে দেবেন জায়গা মতো।